আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম যে অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত কোর্সের অন্তরক সহগ, অন্তরফলন, অন্তরক সহগ এবং অন্তরফলন পার্থক্য, চলক, ধ্রুবক এবং এর পাশাপাশি ডেল এক্স বাই ডেল ওয়াই বাই ডেল এক্স এবং ডি বাই বাই ডিএক্স এর যে পার্থক্য, সে পার্থক্যটা আমরা দেখেছিলাম। এখন আমরা সরাসরি অঙ্কে ঢুকে যাই, অঙ্কগুলো একটু করার মাধ্যমে আমরা আশা করছি সূত্র আমরা একবারে মুখস্থ করতে চাই, সেক্ষেত্রে হয়তো আমাদের মনে থাকতে পারে, না থাকতে পারে, বা অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যদি অঙ্কগুলো করার মাধ্যমে সেটা খেয়াল করি, তাহলে হয়তো আমাদের বেশি দিন সেটা মনে থাকবে আশা করছি। তো প্রথমেই আমরা যেটা করবো সেটা হচ্ছে ঘাতের নিয়ম। ঘাতের নিয়ম বা পাওয়ার রুল যেটাকে আমরা বলি। তো এই ঘাতের নিয়ম বা পাওয়ার রুলের যে সূত্র, সে সূত্রটা হচ্ছে গিয়ে জানি ddx of x to the power n। তো এই x to the power n এর সূত্র হচ্ছে গিয়ে n into x to the power n minus 1। এই সূত্রটা আমরা জানি। হচ্ছে সূত্র। তো ঘাতের নিয়মগুলো আমরা একটা করে করার চেষ্টা করি। 1 নম্বরে আমরা দেওয়া আছে y equal to x to the power q। এখানে আমরা যদি এই থ্রিটাকে, এই এক্সটাকে এক্স এবং থ্রিটাকে এন ধরি, তাহলে আমার এই সূত্র আসে এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা কি জানি? এন এক্স এন মাইনাস ওয়ান। তাহলে সেক্ষেত্রে করতে গেলে আমার প্রথমে লিখতে হবে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার কিউ। এখন এই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যদি আমরা করি, তখন সেখানে হবে দিয়ে, তাহলে এন এর মানটা আমি লিখবো, এখানে এন এর মান হচ্ছে 3। এরপরে এই যে এক্স আছে, এক্সটা লিখলাম, তাহলে এন মাইনাস ওয়ান, এন হচ্ছে আমার 3 মাইনাস ওয়ান। তো 3x, 3 থেকে 1 বিয়োগ করলে থাকে হচ্ছে 2। তো আমার রেজাল্ট হচ্ছে 3x²। এগুলো আমার 1 নম্বরটা। তো 2 নম্বরটা দেখি আমি। 2 নম্বরে দেওয়া আছে y equal to x। এখন এখানে একইভাবে আমরা লিখে যাব dd x of y equal to ddx। তাহলে আমার এখানে এই ডি লিখলাম, এই ডি এখানে লিখলাম, এই এক্স এখানে লিখলাম। তো এখানে ওয়াই এর মান দেওয়া আছে আমার এক্স, তার মানে হচ্ছে ওয়াই এর মানটা এখানে লিখলাম। তাহলে এই এক্স এর উপরে কোনো পাওয়ার নাই, মানে হচ্ছে এক্স এর পাওয়ার অন আছে। তো অন থাকলে আমরা সেটা কিভাবে লিখবো? তাহলে অন যদি আমরা মনে মনে কল্পনা করি, এক্স এর পাওয়ার আছে অন, তাহলে হচ্ছে গিয়ে অন ইন্টু, যেটা আমরা মনে মনে কল্পনা করি, অন ইন্টু এক্স টু দি পাওয়ার অন মাইনাস ওয়ান। তাহলে এখানে একটু বড় করে লিখে হয়তো দেখা যাচ্ছে না, অন ইন্টু এক্স টু দি পাওয়ার অন মাইনাস ওয়ান। এক্ষেত্রে এই অন রাখলাম আমি, তাহলে এক্স টু দি পাওয়ার অন থেকে অন বিয়োগ করা থাকে হচ্ছে 0। তাহলে কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে অন ইন্টু অন কত লেখা আছে 1। তাহলে আমরা আরেকটা সূত্র নর্মালি জানি, যেমন ডিডি
এক্স অফ এক্স এর মান হচ্ছে 1। এগুলো আমার পরবর্তী যে অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো 1 নম্বর আর 2 নম্বর আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। তো এরপরে কারো যদি কোনো সমস্যা থাকে সবাই কমেন্টে লিখবেন বা বলবেন কমেন্টে। তো এরপর 3 নম্বরে আমরা যাই। 3 নম্বরে দেওয়া আছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0। এখানে dd এক্স অফ y ইকুয়াল টু dt এক্স অফ y এর মানটা আমি লিখবো, y এর মানটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। তাহলে আমার এক্স টু দি পাওয়ার এর সূত্র কি আসবে, n x n মাইনাস 1 হচ্ছে 0 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এখানে 0 দ্বারা আমরা যাই গুণ করি সবটাই কি হয়ে যায়, 0 হয়ে যায়। এরপরে 4 নম্বর অঙ্কে যাই আমরা। 4 নম্বরটা হচ্ছে নম্বরে দেওয়া আছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4/3। এক্ষেত্রে আমরা কিভাবে করবো, নর্মালি আমরা যেভাবে করি, যেমন dx অফ y ইকুয়াল টু dt x। তাহলে এখন y মান কি দেওয়া আছে আমার, এক্স টু দি পাওয়ার 4/3। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4/3 করলাম। এখন আমার এই টোটালটা কি, এটা x এবং এটা হচ্ছে n। তো এক্স টু দি পাওয়ার সূত্র আমরা কি লিখবো, এখানে n হচ্ছে 4/3, তাহলে হচ্ছে n x 4/3 মাইনাস 1। নর্মালি যদি আমরা করি যেমন 4/3x, এটা কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমরা কি করতে পারি, লসাগু করলে আমার নর্মালি আসতেছে কি হচ্ছে 3 আসবে। 3 এর ভিতর দেওয়া হচ্ছে একবার, তাহলে 1 দিয়ে 4 গুণ করলে 4 1 4 মাইনাস হচ্ছে নিচে কিছু নাই, মানে হচ্ছে 1 আছে। তো 1 3 এর ভিতর যাবে হচ্ছে 3 বার। 3 বার 3 1 কত, 3। তো এটা আমরা লিখতে পারি হচ্ছে 4/3 এক্স টু দি পাওয়ার 4 থেকে 3 বিয়োগ করে থাকবে হচ্ছে 1/3। এভাবে আমরা লিখতে পারি। এটাকে আরেকটাভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমরা কিছু রুটের বিষয়ে কিছু তথ্য জানি, যেমন আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। যেমন রুট যদি আমাদের রুট থাকে, শুধু রুট হচ্ছে 1/2। আবার 3 রুট যদি থাকে, কিউব রুট বলবো আমরা, এটা হচ্ছে 1/3। 4 রুট থাকলে সেটা হচ্ছে 1/4। তো যেহেতু এখানে আমাদের 4/3 এক্স টু দি পাওয়ার 1/3 দেওয়া আছে, এই 1/3 পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে, যেহেতু 1/3 পরিবর্তে আমি কি লিখতে পারি, 3 রুট। তাহলে হচ্ছে 4/3, তারপর হচ্ছে 3 রুট, এখানে এক্সটা হচ্ছে এক্স। এই 1/3 পরিবর্তে আমরা লিখলাম 3 রুট এবং এক্সটা এখানে নিয়ে গেলাম। এইভাবে আমরা লিখতে পারি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এরপর আসি 5 নম্বর। 5 নম্বর কি দেওয়া আছে, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস 5। একইভাবে dx of y equal to d/dx to the power minus 5। x to the power minus 5 এটা হচ্ছে x, এটা হচ্ছে n। সুতরাং এই সূত্রে আমরা কি লিখতে যাই, মাইনাস 5 এটা হচ্ছে আমার n, এটা হচ্ছে x মাইনাস 5 মাইনাস 1।
তাহলে এই -5 আমার কিছু করার নাই, এটা আমি লিখে গেলাম এই যখন দুইটা সাইন যখন আমার মাইনাস থাকবে তখন আমি যোগের কি করবো, সাইন যেটা আছে সেটাই রাখবো, মাইনাস সাইন থাকলে মাইনাস সাইন রাখবো, মাইনাস সাইন রাখলাম এবং সংখ্যা দুটো যোগ করবো, তাছাড়া এটা হচ্ছে 6। এই হচ্ছে কি আমার 5 নম্বর অঙ্কটা। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এরপরে 6 নম্বর অঙ্কটা অনুযায়ী 6 নম্বর অঙ্কে আমরা দেখতে পাই দেওয়া আছে y equal to 1/4 সরি 1/x to the power 4। তো y equal to 1/x to the power 4 যদি হয় সেক্ষেত্রে আমরা এটা বাংলায় কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে এই অনের জায়গায় অন আমি রাখলাম অন, এবং এই অনের জায়গায় অন থাকলে এবং এই এখানে নিচে আছে x to the power 4, এটা যখন আমি উল্টে উপরে নিয়ে যাব তখন প্লাস সাইন থাকলে সেটা মাইনাস সাইন হয়ে যাবে। তো x to the power দেওয়া আছে 4, সেখানে হবে x to the power -4। তো অনের সাথে যা গুণ করবো সেটাই হবে, এই কারণে x to the power -4 লেখা, এই অনটা লেখার প্রয়োজন পড়ে। তো এই আমার x to the power -4 আসলো। এখন আমি নর্মাল সূত্র নিতে পারি ddx of y equal to ddx x to the power -4। তাহলে x to the power n এর সূত্রে আমরা কিভাবে যাব, যেমন এখানে n কোনটা -4, n x -4 -1, তো -4 এর কিছু করার নেই, x তো নরমালি থাকবে। তো আমরা আগের অঙ্কটা দেখেছিলাম যে দুইটা সাইন যদি একই থাকে আমরা যোগের সময় তখন কি করবো, আমরা যে সাইন যেটা আছে সেটাই রাখবো কিন্তু সংখ্যাটা যোগ করবো, তাহলে 4 আর 1 হচ্ছে 5। হলো 6 নাম্বার। 7 নম্বর অঙ্কটা দেখি আমরা। 7 নম্বরে বলা আছে y equal to √2 y equal to √2 x to the power cube, x to the power cube। এখন এইটা আমরা কি করতে পারি, হচ্ছে আমরা জানি রুটের ভাঙানোর পরে 1/2 হয়, তাহলে x to the power আমরা যদি 3 into 1/2 লিখি তাহলে আমরা এটা কি লেখা যায়, x to the power 3 একে কত হবে 3, 3/2 লিখতে পারি। 3/2 লিখলে আমার নর্মালি যে নিয়ম আছে dy/dx x to the power 3/2, এখানে 3/2 2x to the power 3/2 -1, তো 3/2 এর আমার কিছু করার নেই, x to the power এখানে যদি আমি লসাগু করি তাহলে হচ্ছে যে আমার 2 থাকতেছে নিচে, 2 2 এর ভিতরে একবার যায়, তার মানে 3 একে কত 3 মাইনাস, তার নিচে কিছু নাই মানে হচ্ছে 1, তাহলে 1 2 এর ভিতরে যায় 2 বার, 1 2 এর ভিতরে 2 বার গেলে হচ্ছে 2 একে কত 2, তাহলে 3/2 x to the power পরে আছে 2, 3 থেকে 2 বিয়োগ করে থাকবে হচ্ছে 1। এইটাকে আমরা লিখতে পারি কি, যেমন 3/2 x to the power √x লিখতে পারি আমরা, যেহেতু হাফে আমাদের কি হবে রুট, 1/2 তে আমাদের রুট আসে, তার মানে √x আমরা লিখতে পারি 3/2 √x।
তারপরে 8 নম্বর অঙ্কটা আমরা আসি। 8 নম্বরে কি বলা আছে? 8 নম্বরে বলা আছে y ইকুয়াল টু 3 root x। তো এটার ক্ষেত্রে আমরা যেমন আগে আমরা দেখেছি যে 3 রুটের লিখতে পারি 1/3। তো x টু দি পাওয়ার আমি এটা একটু পাশে লিখে নিতে হলে একটু আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন রুট যদি আমরা করি, রুট বা এই সাইডে আমরা লিখে দেব, এই সাইডে লিখতে বেশি ভালো হবে। যেমন রুটের আমরা লিখতে পারি রুট ইকুয়াল টু 1/2, 3 রুট ইকুয়াল টু 1/3 কি হবে 4 রুট ইকুয়াল টু 1/4, এটা আমরা লিখতে পারি। তো এক্ষেত্রে 8 নম্বর যে ওটা আছে 8 নম্বরে আমরা তাহলে এই 3 রুটের এইটা নিতে পারি। 3 রুটের আমরা কি লিখতে পারি? 3 রুট লিখতে পারি হচ্ছে 1/3। একইভাবে এখন ডিফারেন্সিয়েশন করলে dx অফ y dx x টু দি পাওয়ার 1/3। x টু দি পাওয়ার এর সূত্রে আমরা কি কি লিখতে পারি? 1/3 x টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, তাহলে 1/3 x টু দি পাওয়ার নিচে 3 লিখতে পারি। 3 ভেতর যায় হচ্ছে একবার, এক হচ্ছে 1 মাইনাস 1, 3 তে 3 রয়ে যায়, তার হচ্ছে 3 1 3, হচ্ছে 1/3 x টু দি পাওয়ার। এখানে 1 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে হচ্ছে কি মাইনাস 2 থাকে, মাইনাস 2/3। তো আমি মাইনাসে না রেখে এটা আরেকটা লাইন করতে পারি, সেটা হচ্ছে 1/3 এই যে 3 এখানে আমি x টু দি পাওয়ার এখানে পাশে এখানে বাকি অংশ 1/3 লিখলাম। 3 লেখার পরে যেমন x টু দি পাওয়ার এই যে এই x টু দি পাওয়ার মাইনাস 2/3 আছে উপরে, এটা যদি আমি নিচে লিখি তাহলে এই যে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে আমার হবে কি 2/3। তো এখানে আমরা এখন 1 লিখলাম, 3 লিখলাম। তো এই 2 এর সাথে কিন্তু অন আছে, মানে কিছু নাই, মানে হচ্ছে 2 এর সাথে অন আছে, তাহলে হচ্ছে 2/3 আমরা কি লিখতে পারি? যেমন 1/3 এই পাশে ইন্টু যদি আমরা অন লিখি তাহলে 2 একে 2 থাকতেছে, তাহলে 1/3 ইন্টু আমরা কত লিখতে পারি? 1/3 হচ্ছে 3 রুট, আর x এর জায়গায় হচ্ছে x রাখলাম, আর 2টা হচ্ছে a স্কয়ার থাকে। এখান থেকে যদি কারো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে করবেন অবশ্যই। এই হচ্ছে আমাদের 8 নাম্বার। 9 নাম্বার অঙ্কটা দেখি। 9 নাম্বার কি বলছে? 9 নাম্বার বলছে y equal to 3 root over x to the power 7। একইভাবে আমরা এটা কি লিখতে পারি? যেমন 3 রুটে লিখতে পারি x to the power 1/3 ইন্টু হচ্ছে কত 7, তাহলে এটা লিখতে পারি x to the power 7 কত 7/3। একইভাবে dy by dx equal to d by dx x to the power কত 7/3। এটা হচ্ছে 7/3 x to the power n, তাহলে n কত আমার এখানে? n হচ্ছে 7/3 x to the power 7/3 minus 1, তাহলে হচ্ছে 7/3 x to the power লসাগু করলে এখানে হবে 3 ভিতরে একবার যায়, তার মানে 7
এখানে হচ্ছে 3 এর ভিতর 3 বাজে 3 একে 3। তো এখানে লিখতে পারি 7/3 x টু দি পাওয়ার, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে থাকবে হচ্ছে 4/3। তো এটা আমরা এই জায়গায় রাখলে আমাদের রেজাল্ট হবে, কিন্তু আমরা এখানে একটা কাজ করতে পারি, যেমন 7/3 এই 4 ইন 4 এর সাথে কিছু 1 আছে, তার মানে হচ্ছে 1/3 আমরা কি লিখতে পারি 3 x এর জায়গায় x আর উপরে 4টা আমাদের হলো 9 নাম্বার। এসে 10 নম্বর আমাদের 10 নম্বরে বলা আছে z equal to root y square। 3 root y square আমরা কি লিখতে পারি এখানে সাধারণ মাধ্যমে, যেমন 3 রুটের লিখতে পারি 1/3, তাহলে y into 1/3 into 2, তাহলে y to the power 1/3 এবং 2 এর কি কত 2, তাহলে y equal to 2/3 লেখা যায়। d by dy equal to 2/dy y 2/3। এখানে n এর মান হচ্ছে 2/3 y to the power 2/3 minus 1 equal to 2/3 y to the power তারপর হচ্ছে 3 3 ভিতর একবার যায়, তার মানে হচ্ছে 2 মাইনাস 1 3 হচ্ছে 3 বার, তার মানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 2/3 y to the power minus 1/3। তো এটা আমি যদি নিচে নিয়ে যাই নর্মাল হইতে, তাহলে আমার হচ্ছে গিয়ে 2/3, এখানে y পাওয়ার মাইনাস আছে, এটা আমি প্লাস করবো, নিচে y যেহেতু উপরে আছে y নিচে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 1/3, তাহলে 2/3 1/3 রাখা যায় 3 root y। এরপর আসি 11 নম্বর। 11 নম্বরে আমার বলা আছে নম্বরে y equal to 1/x to the power 4/3। তো এইটাকে আমরা নর্মাল লিখতে পারি, এই যে x to the power 4/3 উপর নিয়ে যাই তাহলে হচ্ছে গিয়ে মাইনাস আসবে, কারণ x to the power minus 4/3, কারণ নিচে আছে প্লাস, যদি উপরে নিয়ে যাই তাহলে সাইন চেঞ্জে মাইনাস হয়ে যাবে। তো এরপরে আমরা লিখি নর্মাল ডিফারেন্সিয়েশন করি dy/dx equal to ddx x to the power minus 4/3। তো n এর মান হচ্ছে minus 4/3 x to the power minus 4/3 minus 1 হচ্ছে minus 4/3 x to the power, এখানে যদি লসাগু করি তাহলে হচ্ছে গিয়ে এই মাইনাস থাকলো 3 নেমে এলাম, 3 3 এর ভিতরে একবার যায়, তার মানে 4 4 মাইনাস পরে হচ্ছে গিয়ে 1 3 এর ভিতরে 3 যাবে, তার মানে হচ্ছে 3। তো নাম্বার করলে হবে নর্মাল 4/3 x to the power minus 4, এখন হচ্ছে 3, আমরা আগেই বলেছি যে সময় হচ্ছে সাইন আপ থাকলে এই সাইনটি বসবে আর হচ্ছে সংখ্যা যোগ হবে,
4 আর 3 7 মাইনাস 7/3। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ইকুয়াল টু মাইনাস 4/3। কারণ এই যে মাইনাস 7/3 আছে এটা যদি আমি এক্সট্রা উপরে আছে এটা যদি আমি নিচে নিয়ে যাই তাহলে হচ্ছে 3 নিয়ে নিচে লিখি 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 7/3 7/3। এটা হচ্ছে মাইনাস থাকলো 4/3। তাহলে 7 এর সাথে যেহেতু 1 আছে তো 1/3 আমরা কি লিখতে পারি 3 রুট এক্স টু দি পাওয়ার হচ্ছে 7 এভাবে আমরা লিখতে পারি। হচ্ছে 11 নম্বর। 12 নম্বরটা দেখো লেখাকে সবাইকে ক্লিক করবো। 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক হচ্ছে y equal to 2/x to the power 1/4। তো এটা যদি আমরা উল্টাই নিই তাহলে হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার প্লাস যেহেতু আছে তাহলে মাইনাস 1/4। তাহলে dy/dx equal to ddx তাহলে হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4। y মানটা আমি লিখলাম। এখন এটা করতে পারি আমরা এইভাবে, যেমন এই 2 যেহেতু আমার সংখ্যা বেজে আছে তার মানে 2টা আমি সামনে নিয়ে আসবো ddx এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4। তাহলে 2 এর জায়গায় 2 থাকলো, এক্স টু দি পাওয়ার সূত্র হচ্ছে গিয়ে মাইনাস 1/4 x to the power minus 1/4 minus 1। তো এভাবে 2 into minus 1/4 x to the power লসাগু করলে এখানে হবে হচ্ছে 4 4 এর ভিতরে একবার যায় তার মানে হচ্ছে 4 একবার যায় একে 1 মাইনাস 1 মাইনাস 1 4 এর ভিতরে 4 বার যায় তার মানে হচ্ছে 4। এই বাকি অংশ এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু এখানে 2 আর 4 কাটা যায় তার মানে হচ্ছে এখানে লেখা যায় মাইনাসের জায়গায় মাইনাসটা থাকলো, 2 আর 4 কাটা গেলে এখানে কাটা গেলে থাকবে হচ্ছে গিয়ে 2, এখানে হচ্ছে 1। তাহলে লেখা যায় এটা 1/2 x to the power minus 5/4। এটা আমরা লিখতে পারি। এটা যদি আমরা আরেকভাবে বলতে মাইনাস 1/2 2 x to the power এই x to the power minus 5/4 যদি আমি নিচে আনি তাহলে হচ্ছে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, যেমন 5/4 আসবে। তাহলে হচ্ছে মাইনাস 1/2, তাহলে 1/4 এ আমার হবে হচ্ছে 4 রুট এই x এর জায়গায় x লিখলাম আর হচ্ছে পাওয়ার যে 5 সে 5টা লিখলাম। এই হচ্ছে কি আমার 12 নম্বর। এখন 13 নম্বরটা দেখি আমরা। 13 নম্বর কি বলছে দেখি।
y equal to 1/3 over x to the power 5। তাহলে এটা আমরা বাংলায় লিখতে পারি হচ্ছে যেমন 1/3 রুটে লিখতে পারি 1/3 x to the power 5 into 1/3। তো এটাকে কিভাবে লেখা যায় হচ্ছে 1/x to the power 5 5/3 5/3 লিখতে পারি। তো এখানে x to the power 5/3 নিচে যেহেতু প্লাসে আছে আমি যদি উল্টাই নিই তাহলে হচ্ছে মাইনাস হয়ে যাবে x to the power -5/3 এই হচ্ছে আমার অঙ্কটা পেলাম। তো এই এখন আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন যদি করি dy equal to dx x to the power -5/3 x to the power সূত্র হচ্ছে -5/3 -5/3 -1। তো এখান থেকে আমরা বসাবো এখানে করে পরের লাইনে করলাম এখানে করলে -5/3 x to the power এখানে হচ্ছে 3 এখানে মাইনাস হয়ে গেল 3 ভিতরে যাচ্ছে একবার 5 1 5 মাইনাস 1 3 3 বাজে তার মানে হচ্ছে 3 এখানে হচ্ছে -5/3 x to the power -5 3 হচ্ছে 8 8/3। এখন আমি একটা কাজ করতে পারি যেমন -5/3 রাখলাম x to the power -5/3 লিখলাম। এখন হচ্ছে x to the power -8/3 যেহেতু উপরে থাকার কারণে মাইনাসে আছে উপরে মাইনাসে আছে তো এটা আমি যদি নিচে নিয়ে যাই তাহলে হচ্ছে x to the power প্লাস হয়ে যাবে 8/3 হয়ে যাবে তাহলে হচ্ছে -5/3 তাহলে 1/3 আমি লিখতে পারি 3 root x to the power এখানে 8 আছে 8 থেকে 8 লিখতে পারি। এইভাবে হচ্ছে আমরা এই 13টা অঙ্ক যে ঘাতের নিয়ম বা পাওয়ার রুলের সে আশা করছি সেই 13টা অঙ্ক আমরা বুঝতে পেরেছি। আর যদি কোনো প্রকার সমস্যা থাকে সেই জিনিসগুলো আমরা বা কোনো প্রকার সমস্যা থেকে থাকলে আমরা কমেন্টে জিজ্ঞেস করবো। আশা করছি আমি সকল কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কনস্ট্যান্ট রুল বা ধ্রুবকের নিয়ম বা অপেক্ষকের নিয়ম বা ফাংশন রুল এগুলো সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।